ফিলিস্তিন নাকি ইসরায়েল? আপনি কোন পক্ষে যুদ্ধ করছেন? আপনি যদি কোনো ইসরায়েলি পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকেন, তাহলে এই বাংলার জমিনে বসে আপনি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছেন এবং হাজারো ফিলিস্তিনিকে হত্যা করছেন। ইসরায়েলি পণ্যের লাভের একটি অংশ প্যালেস্টাইনিদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ যোগায়। তাই আপনার আশেপাশে প্রতিটি দোকানে রয়েছে ইসরায়েলি পণ্য। পেপসি, কোকাকোলা সহ কোকাকোলা লোগোযুক্ত যত পণ্য আছে আমাদেরকে বয়কট করা উচিত। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদেরকে এই সকল পণ্য বয়কট করতে হবে। নয়তো এর বিপরীত আমি যদি একটা পণ্য ক্রয় করে থাকি, তাহলে আমি ইসরায়েলিদের পক্ষে যুদ্ধ করছি এবং প্যালেস্টাইনিদেরকে হত্যা করছি, এটাই বলে গণ্য হবে। তাই আসুন আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করি। এবার সিদ্ধান্ত আপনি নিন, এই বাংলার জমিনে বসে আপনি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবেন নাকি প্যালেস্টাইনিদের পক্ষে যুদ্ধ করবেন। আপনি যদি প্যালেস্টাইনিদের পক্ষে যুদ্ধ করতে চান বাংলার জমিনে বসে, তাহলে অবশ্যই আপনাকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। তাই আমরা আসুন বাংলাদেশের প্রতিটি ঘর থেকে, প্রতিটি কোণা থেকে, প্রতিটি মহল্লা থেকে ইসরায়েলি পণ্য বয়কট করি। একজন মুসলিম হিসাবে আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা অবশ্যই এই ইসরায়েলি পণ্য বয়কট করব। আজকে থেকে, এখন থেকে শপথ গ্রহণ করব যে আমরা কোনো ইসরায়েলি পণ্য আর ক্রয় করব না। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করি যে আমরা আর কোনো ইসরায়েলি পণ্য ক্রয় করব না ইনশাআল্লাহ। আর আমরা যদি এই ইসরায়েলি পণ্য ক্রয় করি, এর মাধ্যমে আমরা ইসরায়েলিদের সাহায্য করছি এবং হাজারো হাজারো প্যালেস্টাইনিদের হত্যা করছি, এটাই দাঁড়ায়। তাই আমার ইমানি দায়িত্ব থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, ইসরায়েলি পণ্য বয়কট করব, ইসরায়েলি পণ্য বয়কট করব ইনশাআল্লাহ।